আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যান্ড ডিগ্রি থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বই থেকে আমরা কস্ট শিটের একটা অধ্যায় থেকে আমরা বেসিক কিছু জিনিস বুঝবো এবং একটা প্রশ্নের আমরা সম্পূর্ণ সমাধান করব। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম অ্যান্ড পারপাস, বিভিন্ন প্রকার ব্যয়ের পরিচিতি এবং উদ্দেশ্যসমূহ, যেটাকে আমরা কস্ট শিট নামে চিনি। তো এই অধ্যায় থেকে আমরা বিভিন্ন প্রকার ব্যয় সম্পর্কে পাবো, প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ভালোভাবে ধারণা পাবো। প্রথম আসি আমরা ব্যয় জিনিসটা কি। কোনো পণ্য বা সেবা ভোগের বিনিময়ে আমাদেরকে যে অর্থ খরচ করতে হয় তাকে বলা হচ্ছে ব্যয়। ব্যয় আমরা দুই ধরনের পেয়ে থাকি, এক হচ্ছে প্রত্যক্ষ ব্যয় আর একটা হচ্ছে পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় কি? পণ্য উৎপাদনের সাথে জড়িত, সরাসরি জড়িত এমন ব্যয়গুলোকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। আর পরোক্ষ ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত নেই বা সরাসরি কোনো সম্পর্ক নেই, এমন ব্যয়গুলোকে বলা হয় পরোক্ষ ব্যয়। এরপরে আমরা দেখব এখানে পরোক্ষ ব্যয়ের মধ্যে আমাদের কারখানার উপরে ব্যয় আছে, পরিচালন ব্যয় আছে, এই সম্পর্কে আমরা ধারণা পাবো। তো এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদেরকে একটা কস্ট শিট বা ব্যয়ের একটা তালিকা ভালোভাবে বুঝতে হবে। আমরা এখন ব্যয়ের তালিকাটা একটু বোঝার চেষ্টা করব। এখানে একটা কস্ট শিট আমরা দিয়েছি, এখানে আমরা একটা ঘর করেছি পার্টিকুলার টাকা। বিশাল একটা কস্ট শিট, আসলে যেরকম দেখতে বিশাল মনে হচ্ছে আসলে এরকম বিশাল না, খুবই সহজ এবং মজার একটা চ্যাপ্টার। যদি আমরা বেসিকটা যদি ভালোভাবে বুঝি তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবো। প্রথমে আসি আমরা যখন একটা উৎপাদন ব্যয় তৈরি করব তখন উৎপাদন ব্যয়ের জন্য আমাদের কিছু কাঁচামাল লাগবে বা আমাদের আগের কিছু কাঁচামাল থাকতে পারে, যেটাকে আমরা বলছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। এই যে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, যেটাকে আমরা বলি প্রারম্ভিক কাঁচামাল বা প্রারম্ভিক কাঁচামাল মজুদ। আমরা উৎপাদন ব্যয়, অর্থাৎ এটা বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন পণ্য উৎপাদন করব এবং সে পণ্যটা বিক্রয় করা পর্যন্ত, পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রয় করা পর্যন্ত যত ধরনের ব্যয় আছে সকল ব্যয়ের এখানে সমষ্টিটা মূলত হচ্ছে আমাদের কস্ট শিট বা উৎপাদন ব্যয়। তো আমরা কোনো কিছু রেডি করতে গেলে বা কোনো কিছু বানাইতে গেলে বা কোনো কিছু উৎপাদন করতে গেলে আমাদের আগের কোনো কাঁচামাল থাকতে পারে, সেটাকে বলছি আমরা ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। এই ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালসের সাথে আমরা যোগ করব পারচেস অফ র মেটেরিয়াল। কিছু কাঁচামাল আমরা ক্রয় করেছি, তাহলে আগের কাঁচামালের সাথে কিছু কাঁচামাল ক্রয় করেছি, এই আইটেমটা আমরা এখানে যোগ দিব। এরপর হচ্ছে ক্যারিজিন। এই কাঁচামালটা ক্রয় করতে গিয়ে আমাদের হয়তো পরিবহন খরচ হয়েছে, এই পরিবহন খরচটা আমরা এখানে যোগ করব। এরপরে আমরা পারচেস রিটার্ন, ক্রয় ফেরত যদি থাকে আমরা এটা বিয়োগ করব, যদি পারচেস ডিসকাউন্ট থাকে সেটা আমরা এখানে বিয়োগ করব। এবং অ্যাবনর্মাল লস, অস্বাভাবিক ক্ষতি, যদি কাঁচামালের কোনো অস্বাভাবিক ক্ষতি থাকে সেই ক্ষতিটা আমরা এখানে মাইনাস করে আমরা ক্রয়ের টাকাটা বের করে নিব, কাঁচামাল ক্রয়ের টাকাটা বের করব। এই ওপেনিং স্টকের সাথে এই কাঁচামাল ক্রয়ের টাকাটা যোগ করে আমরা একটা টাকার ফিগার বের করে নিব। এই টাকার ফিগারের আমরা একটা নাম দিতে পারতাম, বাট আমরা এখানে দিই নাই, ইউজ করি নাই। এরপরে আমরা বিয়োগ করব ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, এই সমাপনী কাঁচামাল মজুদটা বিয়োগ করলে আমরা পাবো র মেটেরিয়াল ইউজড অথবা র মেটেরিয়াল কনজিউম, যেটাকে বলা হয় ব্যবহৃত কাঁচামাল ব্যয়। ব্যবহৃত কাঁচামাল ব্যয়। তাহলে কীভাবে আসলো ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস? এটার সাথে আমরা পারচেস অফ র মেটেরিয়ালস যোগ করেছি, ক্যারিজিন যোগ করেছি, পারচেস রিটার্ন অ্যান্ড ডিসকাউন্ট বিয়োগ করেছি, অ্যাবনর্মাল লস থাকলে আমরা বিয়োগ করে আমরা পারচেসের টাকাটা বের করে নিয়েছি। এই ওপেনিং স্টকের সাথে এই পারচেসের টাকাটা যোগ করে আমরা ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালসটা মাইনাস করেছি, পেয়েছি আমরা র মেটেরিয়াল ইউজড অথবা র মেটেরিয়াল কনজিউম। ওকে, এই র মেটেরিয়াল ইউজড এটা একটা আমাদের প্রত্যক্ষ খরচ, এটা আমাদের প্রত্যক্ষ খরচ। এরপরে আমরা আরও কিছু প্রত্যক্ষ খরচ যোগ করব, সেটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওয়েজেস, চার্জেবল এক্সপেন্স। এগুলো সবগুলো প্রত্যক্ষ খরচ। ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট নামে কোনো খরচ দেখলেই এটা প্রত্যক্ষ খরচ। এই খরচগুলো যোগ করলে পাবো আমরা প্রাইম কস্ট। প্রাইম কস্ট অর্থাৎ হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে র মেটেরিয়াল ইউজডের সাথে ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওয়েজেস, চার্জেবল এক্সপেন্স যদি থাকে সেই আইটেমটা যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের পরের অপশান থেকে শুরু হবে আমাদের সবগুলো পরোক্ষ ব্যয়। ফ্যাক্টরি ওভারহেড একটা পরোক্ষ ব্যয়।
তাহলে এই পরোক্ষ ব্যয় কি কি নামে থাকতে পারে এই বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যে আইটেমগুলো থাকবে, ইনডিরেক্ট নামে যদি কোনো খরচ লেখা থাকে সেটা অবশ্যই ফ্যাক্টরি ওভারহেডের অংশ। সেটা হতে পারে ইনডিরেক্ট লেবার, সেটা হতে পারে ইনডিরেক্ট ওয়েজেস, সেটা হতে পারে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। কারণ আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালকে বলেছিলাম প্রত্যক্ষ খরচ, আর ইনডিরেক্ট নামে যা আসবে সেগুলো হচ্ছে আমাদের পরোক্ষ খরচ। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ওয়েজেস, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল এগুলো সব হচ্ছে আমাদের পরোক্ষ খরচ। এরপরে ফ্যাক্টরি নামে যদি কোনো এক্সপেন্স আমরা পাই, ফ্যাক্টরি নামে সামনে আমাদের কোনো এক্সপেন্সের আগে ফ্যাক্টরি কথাটা লেখা আছে, তখন বুঝতে হবে এটা আমাদের পরোক্ষ খরচ। তাহলে ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফ্যাক্টরি আদার এক্সপেন্স, এগুলো সবগুলো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের অংশ। এরপরে ডেপ্রিসিয়েশন অফ মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট, মেশিনের অবচয় এবং যন্ত্রপাতির অবচয়, এটা ফ্যাক্টরির একটা খরচ হিসাবে ধরা হয়। এরপর হচ্ছে গ্যাস অ্যান্ড কয়েল এক্সেট্রা, অর্থাৎ গ্যাস, কয়লা, এই খরচগুলোকে আমরা পরোক্ষ খরচ বা ফ্যাক্টরি ওভারহেড হিসাবে ধরে নিব। এই ফ্যাক্টরি ওভারহেডগুলো আমরা সব যোগ করে সেকেন্ড কলামে নিয়ে প্রাইম কস্টের সাথে যোগ করব। তাহলে প্রাইম কস্টের সাথে যোগ করে একটা টাকার ফিগার পাবো। এই টাকার ফিগার থেকে আমরা বিয়োগ করব সেলস অফ স্ক্র্যাপ অথবা স্পয়েলড, অর্থাৎ আমরা আমাদের কাছে যে ভগ্নাবশেষ যে মূল্য বা ভগ্নাবশেষ যে পণ্যটা রয়ে যাবে সেটার স্ক্র্যাপ ভ্যালুটা, সেটার কি ভ্যালু? স্ক্র্যাপ ভ্যালু, অর্থাৎ ভগ্নাবশেষ মানে হচ্ছে স্ক্র্যাপ, সেলস অফ স্ক্র্যাপ। এই সেলস অফ স্ক্র্যাপ অথবা স্পয়েলড এটা আমরা মাইনাস করে দিব। এটা মাইনাস করলে পাচ্ছি আমরা ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট, উৎপাদন ব্যয়, যেটাকে বাংলায় বলা হয় উৎপাদন ব্যয় অথবা প্রোডাকশন কস্টও আমরা বলতে পারি। ওয়ার্ক কস্ট, ফ্যাক্টরি কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে কীভাবে পেলাম? প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করে আমরা পেয়েছি ওয়ার্ক কস্ট, ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ওয়ার্ক কস্টের পরে আমাদের লাগবে ওপেনিং ওয়ার্কিং প্রসেস, যেটাকে আমরা বলি প্রারম্ভিক চলতি কার্য। প্রারম্ভিক চলতি কার্য অথবা প্রারম্ভিক অর্ধসমাপ্ত পণ্য, অর্থাৎ কোনো একটা পণ্য উৎপাদনের সময় এখনও চলমান অবস্থায় আছে, তার ওপেনিং অংশটা আমরা যোগ করব এবং ক্লোজিং অংশটা আমরা কি করব? মাইনাস করব। তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ হবে এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস মাইনাস হবে। এই প্লাস মাইনাস করে আমরা যে টাকাটা পাবো তার নাম হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, উৎপাদিত পণ্যের ব্যয়। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার অর্থ হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা ওপেনিং ফিনিশ গুডস, ফিনিশ বলতে এখানে সমাপ্তি পণ্য, তৈরি পণ্য, একদম লাস্ট স্টেজে আমাদের যে পণ্যগুলো সেটাকে বলা হয় ফিনিশড। তাহলে ওপেনিং ফিনিশড, ওপেনিংয়ের অংশটা আমরা যোগ করব এবং ক্লোজিং ফিনিশডের অংশটা আমরা মাইনাস করলে পাবো কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয় তৈরি করার জন্য পণ্যের যে কাঁচামাল থেকে শুরু করে যত ধরনের ব্যয় হয়েছে সকল ব্যয় যোগ বিয়োগ করে যে টাকাটা আমরা পাচ্ছি মূলত সেটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত হচ্ছে মূলত আমাদের কস্ট শিটের কাজ। এরপরে বাকিটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট আমরা এভাবেও করতে পারবো, ভিন্ন রকম নিয়মেও করতে পারবো, বাট আপাতত আমরা এভাবে দেখাচ্ছি। এই কস্ট অফ গুডস সোল্ডের পরে আর কি প্রতিষ্ঠানে খরচ থেকে যাচ্ছে, পরোক্ষ কি খরচগুলো আছে, এই খরচগুলো দেখতে হবে। সেটা হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স, যেটাকে আমরা অপারেটিং এক্সপেন্সও বলতে পারি। এতে কমার্শিয়াল এক্সপেন্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস ও প্রশাসনিক খরচ, আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, বিক্রয় ও বন্টন খরচ। এই দুইটা খরচটা আমরা যোগ করে আমরা সেকেন্ড কলামে নিয়ে আসলাম, কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করলাম, পেলাম আমরা টোটাল কস্ট। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সাথে কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স যোগ করলে পাবো আমরা টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে আমরা একটা লাভ যুক্ত করে, যদি প্রতিষ্ঠানে ক্ষতি হয় তাহলে ক্ষতি হিসাব হবে, এখানে একটা লাভ যুক্ত করে আমরা পণ্যের বিক্রয় মূল্য তৈরি করব। তাহলে টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে আমরা কি পাবো? সেলস পাবো। এটা হচ্ছে পুরোটা আমাদের একটা কস্ট শিট বা স্টেটমেন্ট অফ কস্ট, যেখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড তৈরি হয়েছে, আবার পাশাপাশি আমরা ইনকাম স্টেটমেন্ট, লাভ ক্ষতিটাও তৈরি করে নিয়েছি। এই তালিকাটা যে ভালোভাবে বুঝবে এবং প্র্যাকটিস করবে তার জন্য কস্ট শিটের অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে, কারণ এখানে একটা তালিকা, একটা ধাপ আছে, কোনটার পরে কোনটা আসবে, উলট পালট করে লেখা যাবে না। ঠিক আছে, প্রথমে আমরা ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস এটা আনবো, এটার সাথে যোগ বিয়োগ করে আমরা যে ধাপটা পাবো তার নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড বা র মেটেরিয়াল কনজিউম। তার সাথে ডিরেক্ট এক্সপেন্সগুলো যোগ করলে পাবো প্রাইম কস্ট, প্রাইম কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেডগুলো যোগ করলে পাবো আমরা ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। তার সাথে আমরা ওপেনিং ওয়ার্কিং প্রসেস মাইনাস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস এটা যোগ বিয়োগ করলে পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। ওকে, এটার সাথে আমরা ফিনিশ গুডসের আইটেমটা ওপেনিংটা যোগ করব, ক্লোজিংটা মাইনাস করলে পাচ্ছি আমরা কস্ট অফ গুডস সোল্ড। এরপর আমাদের কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স কী আছে, অ্যাডমিন সেলিংয়ে কী আছে এগুলো বসাবো, টোটাল কস্ট বের করব, তার সাথে প্রফিট যোগ করে আমরা সেলসটা বের করে নিব। আশা করি বুঝেছ।
এই ছকটা অবশ্যই তোমরা ভালোভাবে বুঝবা এবং 2-3 বার করে প্র্যাকটিস করবা, দেখবা যে এটা তোমাদের মাথায় একদম ফুললি সেট আপ হয়ে যাবে, যেটা তোমাদের জন্য খুবই উপকার হবে অঙ্ক করার সময়। কারণ অঙ্ক করতে গেলে আমাদেরকে কোনটার পর কোনটা আসবে এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা আমরা অঙ্কের বিষয়টা দেখি। এখানে আমরা একটা অঙ্ক দিয়েছি, Problem 1. The following information has been taken from the books of Podda Limited as on 31st December 2018. NUBB Honours Third Year and BBS Degree Third Year. এটা 2018 সালে এই প্রশ্নটা এসেছিল, ডিগ্রিতে এসেছিল এবং অনার্সে এসেছিল। এই প্রশ্নটার মধ্যে আমাদের কস্টশিটের বেশিরভাগ আইটেমগুলো দেওয়া আছে, এটা দেখে দেখে আমরা করতে হবে অবশ্যই। এখানে প্রথমে আমরা পাচ্ছি পারচেস অফ র মেটেরিয়াল, এরপরে ডিরেক্ট এক্সপেন্স, এরপরে স্টক অফ র মেটেরিয়ালস 1118, অর্থাৎ এটা ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। এরপরে পাচ্ছি আমরা স্টক অফ র মেটেরিয়ালস 31/12/18, এটা হচ্ছে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। এরপরে পাচ্ছি আমরা ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং, এরপরে পাচ্ছি আমরা ওয়ার্ক ইন প্রসেস এন্ডিং, এরপরে পাচ্ছি স্টক অফ ফিনিশ গুডস ওপেনিং, এরপরে পাচ্ছি স্টক অফ ফিনিশ গুডস এন্ডিং। ওকে, এরপরে আমরা দেখছি এখানে সেলস আছে, এরপরে ফ্যাক্টরি র্যান্ড অ্যান্ড পাওয়ার আছে, ইনডিরেক্ট এক্সপেন্স আছে, এবং এরপর আছে আমাদের ডেপ্রিসিয়েশন, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ডিরেক্ট এক্সপেন্স, সানড্রে ফ্যাক্টরি এক্সপেন্স, সেলম্যান স্যালারিজ, অফিস রেন্ট, সানড্রে অফিস এক্সপেন্স এবং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এবং ক্যারিজ আউটওয়ার্ড। ওকে, জাস্ট আমরা এই অঙ্কটা এখন করব না, বিষয়টা বোঝার চেষ্টা করব কোন জিনিসটা কোথায় বসবে। ওকে, পারচেস অফ র মেটেরিয়াল, এটা বসবে আমাদের র মেটেরিয়াল ইউজডের ভিতরে, র মেটেরিয়াল ইউজডের ভিতরে, এই যে র মেটেরিয়াল ইউজড, এই যে র মেটেরিয়াল ইউজডের মধ্যে এই জায়গায় আমরা পারচেস অফ র মেটেরিয়ালটা বসাচ্ছি ওপেনিং র মেটেরিয়ালের পরে, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, এটা বসাবো আমরা প্রাইম কস্টের ভিতরে। এরপর হচ্ছে স্টক অফ র মেটেরিয়ালস ওপেনিং, তাহলে আমরা র মেটেরিয়াল ইউজডের শুরুতেই আমরা ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালসটা বসাই, কেমন? আচ্ছা, এরপরে আছে আমাদের স্টক অফ র মেটেরিয়ালস এন্ডিং, তাহলে এন্ডিংটা আমরা কি করি? এন্ডিং হচ্ছে র মেটেরিয়াল ইউজড বের করার সময় আমরা এন্ডিংটা মাইনাস করি, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস এন্ডিংটা মাইনাস করি, তাহলে আমরা পাই র মেটেরিয়াল ইউজড। আচ্ছা, এরপরে আছে কি আমাদের আছে ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস কোথায় বসে? ওয়ার্ক ইন প্রসেস বসে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারে। ওয়ার্ক ইন প্রসেস বসে আমাদের কস্ট অফ গুডস, এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যেখানে বের করব তার ওপেনিংয়ে ওয়ার্ক ইন প্রসেসটা যোগ করব, যেটা ওয়ার্ক কস্টের পরপরই, এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেসটা আমরা মাইনাস করব। তাহলে ওয়ার্ক কস্টের পরে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসটা বসে এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা বসে, তাহলে এটা আমরা বসাবো। এরপরে আছে কি আমাদের স্টক অফ ফিনিশ গুডস, এটা বসে আমাদের কোথায়? এটা বসে কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে, তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড এটার ভিতরে আমরা বসাই, এই যে কস্ট অফ গুডস সোল্ড এর উপরে আমরা বসাবো, অথবা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের পরে, তাহলে ওপেনিং ফিনিশ গুডসটা আমরা যোগ করব, ক্লোজিং ফিনিশ গুডস আমরা কি করব? মাইনাস করব, এই জায়গায় আমরা বসাবো। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপর আমাদের হচ্ছে সেলস। সেলস হচ্ছে আমাদের একদম আমাদের পুরো শিটের একদম লাস্ট স্টেজ, যেটা আমরা যেখান থেকে আমরা লাভ ক্ষতি বের করে নিই, এই সেলসটা একদম সবার শেষে আমরা বসাবো। ওকে, সবার শেষে। এরপরে কি আছে? এরপরে আছে ফ্যাক্টরি র্যান্ড অ্যান্ড পাওয়ার। ফ্যাক্টরি নামে কোনো কিছু বললে আমরা বলছিলাম এটা ফ্যাক্টরি ওভারহেডে বসবে, এই ফ্যাক্টরি ওভারহেডে আমরা এই যে ফ্যাক্টরি ওভারহেডের শিরোনামের মধ্যে ফ্যাক্টরি র্যান্ড এটা আমরা বসাবো, কেমন? আচ্ছা, এরপর আছে ইনডিরেক্ট ওয়েজেস। ইনডিরেক্ট নামে কোনো খরচ থাকলে সেটাকে বলছিলাম আমরা ফ্যাক্টরি ওভারহেডের অংশ, তাহলে ইনডিরেক্ট ওয়েজেস এবং ফ্যাক্টরি এগুলো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের অংশ। এরপর কি আছে আমরা দেখব, এরপর আছে আমাদের ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এটাও একটা ফ্যাক্টরির অংশ। ডিরেক্ট এক্সপেন্স এটা বসাবো আমরা প্রাইম কস্টের ভিতরে, র মেটেরিয়াল ইউজডের পরে প্রাইম কস্টের ভিতরে, র মেটেরিয়াল ইউজডের পরে এই প্রাইম কস্টের ভিতরে, এই যে এই ডিরেক্ট এক্সপেন্স এখানে র মেটেরিয়াল ইউজডের পরে এবং প্রাইম কস্টের ভিতরে আমরা এটাকে বসাবো। তারপর আছে কি আমাদের সানডে ফ্যাক্টরি, এটা ফ্যাক্টরি লেখা আছে ফ্যাক্টরি ওভারহেড, সেলম্যান স্যালারিস অ্যান্ড কমিশন। সেলম্যান স্যালারিস বিক্রয় কর্মীর বেতন এবং কমিশন, এটা হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স, এটা হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্সের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এই শিরোনামের ভিতরে আমাদেরকে বসাতে হবে, বাট এখানে আমরা শিরোনামটা লিখেছি বাট অন্য কোনো কিছু লিখি নাই। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের ভিতরে সেলম্যান স্যালারিস অ্যান্ড কমিশনটা আমাদেরকে ইনক্লুড করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে কি আছে? তারপর আছে আমাদের অফিস রেন্ট, এটা বসাবো অফিস অ্যান্ড অ্যাডমিনে। কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্সের ভিতরে সানডে অফিস এক্সপেন্স, এটা অফিস অ্যান্ড অ্যাডমিনে বসবে। অ্যাডভার্টাইজমেন্ট এটা বসবে সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স, সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সে বসবে। ক্যারিজ আউটওয়ার্ড এটাও বসবে সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সে। ওকে, কমার্শিয়াল এক্সপেন্সের ভিতরে এগুলো বসাইতে হবে। তো এভাবে যখন আমরা এগুলো বসাবো তখন অটোমেটিক আমাদের টোটাল কস্ট বের হয়ে যাবে এবং সেলস থেকে টোটাল কস্ট মাইনাস করলে আমরা কি পাবো? আমরা প্রফিটটা পেয়ে যাব।
জাস্ট আমরা ধারণা দিয়েছি, এখানে ধারণা দিয়েছি, অঙ্কটা আমরা করে দেখাই নাই। পরবর্তী ক্লাসে আমরা অঙ্কটা করে দেখাবো। কেমন? আশা করি বুঝেছো। এই শীটটা ভালো করে দেখো, তালিকাটা পড়ো এবং তোমরা এটা প্র্যাকটিস করো, কয়েকবার লিখো, অটোমেটিক তোমরা পারবা। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।